বেরো, আসো আসো। ও বাড়িরই তো, চল। দাদা আজকে ব্লগ স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, কোয়েল কাজ করে চলে গেছে। এখন পায়েল দুদিন ধরে আসছে না, তাই জন্য কোয়েলের ওপর চাপটা পড়েছে। আর আজকে আমিও কোনো কাজ করে দিতে ওকে পারিনি, ওই সব রান্নাবান্না করেছে। কাজের মধ্যে শুধু আমি মায়ের হাতটা করবো, আলু সিদ্ধটাও করে গেছে, যেহেতু আজকে মঙ্গলবার। ছেলে কলেজে বেরিয়ে গেল, আর তারপরে এখন ও টিফিন নিয়ে গেছে, ওই দোকান থেকে এসে তারপরে বাকি কাজ হবে করবো বলে। যাই হোক, এখানে এসে বাচ্চা হয়ে গেল 1500 টাকার একটা জিনিস নিয়ে বাড়ি যাচ্ছি। এখন এই তো ছেলে দেখলে কি নিচ্ছি বলার দরকার নেই, কারণ না দেখাবো না, কারণ ছেলে দেখলে এটা নিয়ে চলে যাবে। বড় যতটা দেখে প্রত্যেকটা জিনিস ফলো করে। ভালো জিনিসগুলো বলবে না এটা ভালো হয়েছে, কিন্তু যে জিনিসটা নেবো ওটাকে নিয়ে নেবো। ওই জন্য এখন এই ভিডিওতে ওকে আনা যাবে না ওটা কি নিয়েছি না। যাই হোক, একটা জিনিস নিলাম। তারপরে বন্ধুর দোকান থেকে ওই দেখলে হেডফোনটা নিয়ে আসলাম। আসার সময় এই দাদাকে ডেকে আনলাম। দাদা এখন করছে এই জায়গাটা পরিষ্কার। এত জুতো, আমার একই জুতোর সেট 3টে এই বাড়িতেই আছে, একটা জুতো আমি খুঁজে পাচ্ছি না। আর যে জুতোটা হয়েছে, আমার ছেলের সঙ্গে দুদিন মার্কেটিং, যে আমার জুতো যেন নষ্ট হয়ে গেছে এর অবস্থা, কারণ অনেকদিন হয়েছে। আর একটা জুতো তো গেছে, ওটার কথা আর বলি না। যাই হোক, এখন দেখি এইখান থেকে 3টে জুতো বেড়ে হয়েছে, তার মধ্যে একটা জুতোটা খারাপ আর 2টো জুতো বেরোচ্ছে, তার মধ্যে একটা জুতো পড়ে যেতে হবে। আমি স্প্ল্যানেটে যেতে পারছি না যে জুতো কিনতে, কারণ ছেলের একদম টাইম নেই পরীক্ষার জন্য। ওর এখন সেমিস্টার চলবে, কি সাবমিট দিতে হচ্ছে জানি না, ওর জন্য ওর একদম টাইম নেই। আগামী শুরু জানি না কিসের জন্য। যাই হোক, যা বলে তাই মানতে হবে। এখন দাদা পরিষ্কার করে দিয়ে যাবে, 2টো জুতো বার করছে, ওর মধ্যে একটা ঘুরে যেতে হবে। আপাতত কয়েকদিন চলতে হবে। আর বোন তো বললো স্প্ল্যানেট যাবে, ওকে দিয়ে আমি বললাম তুই আমার জুতোটা এনে দিস তাহলে, আর আমি কিনতে যাবো না স্প্ল্যানেট অবধি বেঁচে গেলো। তাহলে আমার যাই হোক, এই যারা বসে বলুক। তারপরে ওদিকে মা আছে শুয়ে, আর বাবা কোথায় গেছে আমরা যাই না। ওই মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে আমাদের অত্যাচারে, ওই জন্য কোথায় গেছে যাই না। যাক, আসুক, তারপরে মাকে নিয়ে করতে। আমি একটু নিশ্চিন্ত হলাম, নাহলে মনে হচ্ছে আমি খালি পায়ে হসপিটাল যেতে হতো। এমন পরিস্থিতি, সব একটা একটা করে জুতো 2 মাস করে পরি, আর ফেলে রেখে দিই। নতুন জুতো কেনার পরে তারপরে জুতোগুলো আর খুলে দেওয়া যায় না। অনেকগুলো জুতো বেরিয়েছে, তাও আমি বন্ধুদের একটা কিনে রাখবো। মাঝে 2:29, এত জোরে খিদে পেয়ে গেছে আজকে, আমি আগেই খেয়ে নেবো বাবা, কারণ আমি ব্রেকফাস্ট করে দিয়েছি, আগে খাই। প্রচুর জোরে খিদে লেগেছে। কি আছে না বাবা, আমি ভাত খাবো, ভাতটা খেয়ে নি, খিদা পেয়ে গেছে জোরে। না, আমি ভাত খাবো। দেখা করে আছে ফেনা ভাত খাওয়ার জন্য। আমি ফেনা ভাত একদম ভালোবাসি না, আমি আমার ভাতটাই খাই, তুমি তোমার ভাতটা খাও। খাওয়া দাওয়ার সব একসঙ্গে গোবর পাকিয়ে নিয়ে যাচ্ছি খাবার দাবার, আরও যা আছে খাবো না। এই নিলাম একটা শশা, ডিম কষা, আলু সিদ্ধ আর ডাল। তাড়াতাড়ি খেতে বসি বাবা রে, খিদা যা পেয়েছে। মায়ের পেয়ে গেছে খিদা, সেই জন্য তখনই কম ভাত দিয়েছি। ইচ্ছা করে রোজ রোজ ভাত খেতে গেলে প্যাক না করে, তাই জন্য আজকে কম ভাত দিয়েছি। ওরা এখন একটু বাটার পাউরুটি করে চা দিয়ে খাইয়ে তারপরে নিয়ে যাবো হসপিটালে। ওই জন্য পাউরুটি 4টে শেখেছি, চা দিয়েছি, আর এখন বাটারটা মাখিয়ে দিয়ে তাড়াতাড়ি যাবে। বেরোলাম ডায়ালিসিসের জন্য, এখন যাই। গিয়ে নিজের পেছনে কি আসছে আমাদের মস্ত, এনে 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 এই পড়ে যাচ্ছে রে কাদায়, বের হয়ে যাবে। হ্যাঁ, ফোন দেখিনি বল। বসে খাওয়া হবে, বসে খাওয়া বাদ দিয়ে আগে এক্সরেটা হবে। কি হচ্ছে মায়ের এক্সরে, তার ইয়ে হচ্ছে, দেখাতে কি হচ্ছে। রয়েছে দেখছে কি খেতে দেবে। ও আচ্ছা, এক্সরে করে কালকে ওনার নেমন্তন্ন পড়ে গেল। কি খাওয়া হবে? খিচুড়ি আর ইয়ে হবে। ও মা, অত দূর যেতে ইচ্ছা করছে না, বলছে খিচুড়ি খাবে। খিচুড়ি আর বেগুনি হলে যথেষ্ট। না না, পোলাও হচ্ছে। পোলাও হচ্ছে। বিশ্বকর্মা পুজোর আগে আমরা ঠাকুর দেখতে এসেছি মাকে।
ছেলে পড়তে যাচ্ছে না, সেই জন্য গালাগালা দিতে পারছে না ভালো করে। ছেলে পড়তে যাচ্ছে না, এখন অবস্থা মায়ের, তার জন্য এরকম অ্যাটিটিউডে ভাবতে পারছো। বাড়ি আসার পরে এত মাথাটা যন্ত্রণা করছে, দুপুর থেকেই হয়েছে, যাই হোক মাথাটা এত যন্ত্রণা করছে, বমি করছে, দিয়ে একটা ওষুধ খেলাম, খেয়ে শুয়েছিলাম। বোনের ছেলেটা আসলো, বড়টা এসে একটুখানি বসে কথা কথা বললো, তারপরে এখন তো তরকারিটাই গরম করে বাবাকে খেতে দেবো। ছেলেও আসছে, ছেলে বললো একটু লেবু জল করে রাখতে, দেখি ওটা করে রাখবো। আর বাবা দেখছে টিভি, বাবাকে খেতে টেতে দিয়ে তারপরে যাবে। বললো একটু লেবু জল বানিয়ে রাখতে, দেখি লেবু বিট নুন দিয়ে একটু জল বানিয়ে রাখি, ভালো লাগবে খেতে। বাবা তো নেই, বাবা যাবে না, টিভি দেখে না, কথা বলতে পারি না আমি এত জোরে, প্রচুর মাথা যন্ত্রণা এমনি করছে, আমি বুঝতেই পারি না এত জোরে কেন চালায়। এলেন কলেজ থেকে? না নিইনি, তোরটা আমারটা বিড়ালের মতো উকি মারবি না আমার কানের দিকে তাকিয়ে। আজকে হয়েছে 10টা 2, তাড়াতাড়ি করে নিয়ে আসি, কারণ আজকে তাড়াতাড়ি হয়ে যাবে বলেছে 10টা 10-এর মধ্যে। এবার কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না, দেখি। রাস্তাতে আজকে কিরকম কি ভিড় থাকবে। আর আসার সময় বাবাই নাকি কিনবে গড়ি, বলছি গুড়ি আর কি লাটাই ফাটাই কিনবে। ওরা কি গুড়ি লাটাই, ওরা তো আসবে নাকি, তুই পারবি নাকি ওদের সাথে? এই রামকৃষ্ণ যে মিষ্টি খেতে, বাবারে বাবা একটা করকরা মিষ্টি কিনেছে, একটু মিষ্টিটা ছিঁড়িটা দেখা, খেয়ে উদ্ধার। এত মিষ্টি আমি একবার খেয়ে ফেললি কেন, এত করকরা মিষ্টি আর খেয়ে উঠতে পারছে না। যাই হোক আবার বাড়ির জন্য কোন মিষ্টি নিয়ে যাবে, নিয়ে যাচ্ছে, আর মিষ্টি মিষ্টি নিয়েও বাড়ি দিচ্ছে। এদিকে মায়ের হয়ে গেছে। ম্যাডাম মনে হয় প্রথম সিটেই বসেছে আজকে, না সেকেন্ড সিটে। সামনে বসলে না কেন? দেখি যাই বাড়ি। মানুষের সময় লাগে, আমাদের তো লাগে না জানি। আবার এখানে একটা নার্সারি আছে সুন্দর, অ্যালোভেরা গাছ, আরো কি কি গাছ, সুন্দর সুন্দর গাছ বেরিয়েছে। যা আমি আসছি, মনে হয় নার্সারি খড়দা। কিছুক্ষণ আগে একটা কথার মধ্যে বলছে, এই জন্য তো তোমাকে গাড়ি চালাতে দেওয়া হয় না। বাবা এমন ভাবে স্টাইল করে কথাটা বলবে না, আমি গাড়ি চালিয়ে উল্টে দিয়েছি একদম। কত আমি জানি জানো গাড়ি চালাতে। ছেলেটা একদম হাস্যকর হয়ে যাচ্ছে, বল হাস্যকর বলে কি, এই জন্য তো তোমার গাড়ি চালাতে দিই না। তুই আমার ইয়ে খোঁজ, একটা জিনিস করবো, তাই জন্য জিনিস খুঁজে, একটা ডিশ বানাবো, সেটার জন্য মেন জিনিসটাই পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্পেল পেয়েছি। কথা বল, দর্শকরা তোমার কথা শুনতে চায়, বলো কিছু বলুন বাবা। আরে কি এটা লাগাচ্ছি, আরে গাড়ি চালাচ্ছি আমি জানি, আমি তোর সাথে একটু ইয়ার্কি মারতে পারি, তোমার একটু লাগছে না কেন? লেগেছে, এবার লেগেছে। দাদা কিছু বলুন দাদা, আপনি আমাদের বিষয়ে বলবো, সেটা যা বলুন বলুন না। কি বলবো, যা হঠাৎ করে যা বলবো বল। লাস্ট পর্যন্ত আমরা পাওয়া গেছি আমাদের, লাস্ট পর্যন্ত মায়ের যে, অনেকক্ষণ ধরে ভিডিও হচ্ছে কিন্তু ইয়ার্কি মারছি, মায়ের যে স্টার ইনগ্রেডিয়েন্টটা দরকার ছিল সেটা মা পেয়ে গেছে। এবার বাড়ির থেকে কেন বাড়ি থেকে আমার জন্য আজকে ট্রাই করবি, এখনই
এখন কি একটা ট্রাই করে দেখাবি ছেলেকে। এই আমি খাবো কোন পেটে? হ্যাঁ ও খেয়েছে, ও খেয়েছে হচ্ছে ডিমের ঝোল আর ভাত, বুঝছো? বাড়ি গিয়ে জাস্ট স্নান করবো। ও তো কলেজ থেকে এসছে, আর 1.5 গ্লাস লেবু জল আর সঙ্গে খেলো ভাত, ডিমের আর পটলের তরকারি, ওই খেয়ে তারপরে বেরিয়ে চলে এলো। বুঝতেও পারিনি দই হয়েছে, দইটা খাবে না বললো, লেবু জল খাবে ওই জন্য। আমাদের কত ঘরোয়া আলোচনা, আমরাও পারি না। আমার পেটে কি জ্বালা, খিদার খুব জোরে খিদে পেয়ে গেছে আজকে। মুখ চোখ আমার না শুকিয়ে গেছে, এত জোরে খিদে পেয়েছে। এখন গেছে, না আমি এখন পারবো না, এখন গেছে ছোলার ডাল আনতে, আজকে রাত্রে ভিজিয়ে রাখলে কালকে খুব সুন্দর হবে ছোলার ডালটা। আর সকালবেলা ওই মামার দোকান থেকে একটু ময়দা এনে নেবো। এত জোরে খিদে পেয়েছে আমার, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বলবো তাড়াতাড়ি খাবো দাবো এখন গিয়ে, আগে পেটে ডাক শুরু করে দিয়েছে আমার, কু কু করছে, এত জোরে খিদে পেয়েছে আজকে সিরিয়াসলি। ওষুধের দোকানে ফোন করে ওষুধের অর্ডার দেওয়ার মতন, এখন তাড়াতাড়ি যাবো গিয়ে ওষুধটা আগে নেবো। এত জোরে মাথার যন্ত্রণা করছিল তখন, ওষুধ শেষ হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এসেছি, আবার এখন গিয়ে ওষুধ নিয়ে ব্যাগে স্টক করে রাখবো। বুঝতে পারিনি কিভাবে বসি টেনশনে। আমাদের পাড়ার বিশ্বকর্মা, আমাদের মায়েদের পাড়ার বিশ্বকর্মা পুজোর লাইটিং, উফ কি সুন্দর। 500 টাকা করে চাঁদা নিচ্ছে এই ইয়েতে, যাও খুব সুন্দর করে ওদেরকে পাওয়া যাবে না আমাদের 2 দিন ধরে। এখানে তো খাওয়া দাওয়া, এখানে প্যান্ডেল হবে। ওই মা ঠাকুর এসে গেছে, তুলতে দিলি না কেন? না এই যে দেবীতলা পুজো মণ্ডপের বিশ্বকর্মা পুজো। এক লাস্ট আমার ওষুধটা পেলাম, ওষুধ না হলে মাথা খারাপ হয়ে যায়। তো এখন যাই, বাড়ি যাই, ওরা গাড়ি ফাড়ি ঢুকিয়ে দিয়েছে, মাকে আগে তুলে মাকে রেডি ফেডি করে খাওয়া দাওয়াটা করবো। এত জোর খিদে পেয়েছে, বাড়ি এসে তাড়াতাড়ি করে মাকে আগে দিয়ে আমি খেয়ে নেবো। এবার আজকে বলেছে পাউরুটি খাবে, রুটি খাবে না, পাউরুটিটাই দিই। আমাদের কাছের বাটিতে কেউ মনে হয় কিছু করেছে, যার জন্য ভেঙেছে কাছের বাটিটা। এরকম মা জানলে খ্যাক করবে। লুসি এখন রুটি খুঁজছে, আর ও রুটি এই যে আমার হাতে। বলো মেশিনের কাছে জামা কাপড় ওগুলো ফেলো না। হ্যাঁ তুই বার কর, আমি ফেলে কেচে দিচ্ছি। এখন আবার মেশিন চালাতে হবে। এই হলো আমাদের গল্প বাড়ির। খেতেও বেশিক্ষণ লাগে না, খেয়ে পেটে ব্যথা হতেও বেশিক্ষণ লাগে না। এতক্ষণ না খেয়েছিলাম, পেটে ব্যথা শুরু হয়েছে। জিনিস বানাচ্ছি, খাবার বানাচ্ছি এত রাত্রে। যাই হোক নিজের মতন করে বানাচ্ছি। এই যে চিপস আছে, টমেটো আর পেঁয়াজ কুচি। ক্যামেরাটা সরে যাচ্ছে বাবা। আর সঙ্গে দেবো একটুখানি দাঁড়াও চিলি ফ্লেক্স একটু। এবার এটাকে নিয়ে মাইক্রোওভেনে ঢুকে দেবো। সুন্দর গন্ধ আর খুব দারুণ হচ্ছে। দারুণ দেখতে হয়েছে, খেতে কেমন হচ্ছে জানি না। যাই হোক টেস্ট করুক গিয়ে আগে মায়েরা, ভালো দেখতে লাগছে। কেমন হচ্ছে বল? ভালো জন্য খেতে অন্যরকম না, ওই জন্য খুঁজছি। কেমন খেলে বলো? দারুণ খায় না? বললাম তো ভালো হবে খেতে, বানাতেও বেশিক্ষণ লাগে না।
দিলাই